নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকে তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি দেখো এগুলো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর আমার কাছে দেখো ডিম আছে। তো ডিম আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমগুলো দেখো আমি আজকে একটা অন্যরকম রেসিপি করব। তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ডিম তো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আলু আর ডিম। তো আমি 3টে ডিম নিয়ে রান্নাটা করছি, তোমরা মনে হলে আর একটু বেশি বা কম পরিমাণে ডিম নিয়ে করতে পারো। তো ফার্স্টেই আমি দেখো ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আর সুন্দর করে দেখো ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। যারা আমাকে বন্ধু করেছে বা করনি সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করছি। তো এখন দেখো ডিমগুলো আমি খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো এইভাবে চলো সমস্ত ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিই, তারপরে আমি ফিরে আসছি। এই রেসিপিটা দেখো ভাত রুটি সবকিছুর সাথে দুর্দান্ত লাগে, তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দারুণ একটা রেসিপি, ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই খুবই ভালো লাগবে খেতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের খোসাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আসল রান্নাতে চলে যাব। দেখো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল আমি দিয়েছি ডিম ভাজা করার জন্যে। তো ডিম ভালো করে সিদ্ধ ডিমগুলো এবারে ভালো করে দেখো আমি ভাজা করে নিচ্ছি। দেখো সামান্য একটু পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে, আর সামান্য একটু নুন দিয়ে আমি ভাজা করে নেব। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। হালকা লাল করে ভাজা করে নিয়ে আমি তুলে নেব। দেখো মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি। তো আমি সেদ্ধ ডিম ভাজা করা হয়ে গেছে। এবার আমি দেখো কিছু ফুলকপি আর ওলকপি, ফুলকপি আর ব্রোকলি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। ওই একই তেলে মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নেব। তো দেখো আমি একটু হালকা লাল করে ভাজা করে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ব্রোকলি আর ফুলকপি ভেজে নেব। হালকা লাল করে একটু ভাজা করে নেব। দেখো ফুলকপি আর ব্রোকলি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে। এবার দেখো আমি একটা পাত্রে তুলে রাখবো। দেখো তেলের পরিমাণটা অনেকটা কমে গেছে, আমি আর একটু সর্ষের তেল, ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তো আমি দেখো কুচানো পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়েছি, একটু চপিং করে নিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
তো ভালো করে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণে দেখো আমি জিরে বাটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, খুবই অল্প। দেখো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আদা রসুন বাটা খুব অল্প পরিমাণে আমি আদা রসুন পেস্ট দিলাম। দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এতে আমার হলুদ গুঁড়ো দেওয়া হয়নি, তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দেখো সামান্য একটু নুন দিয়ে দেব, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তো একটু নুনের পরিমাণটা কমই দিয়েছি। তো দেখো আমি একটু ভালো করে সুন্দর করে পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, আর তার মধ্যে দেখো আদা রসুন বাটা, টমেটো, নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সুন্দর করে একটু আমি কষিয়ে নেব মশলা। তো মশলা কষানো হয়ে গেছে, এবার দেখো আমি সিদ্ধ করা আলু দিয়ে দিলাম, আর তার সাথে দেখো ব্রোকলি আর সিদ্ধ করে ভাজা ডিম যেভাবে আমি ভেজে রেখেছিলাম তো সবটাই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে আমি এই সবজি আর ডিম আমি মিশিয়ে নেব। অসাধারণ দুর্দান্ত স্বাদের রেসিপি, এই রেসিপিটা সবাই একবার হলেও ট্রাই করো, দারুণ লাগবে। ব্রোকলি, ফুলকপি আর আলু দিয়ে ডিম, সেদ্ধ ডিমের তরকারি তো দারুণ খেতে লাগে। তো চলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর করে আমি কষিয়ে নেব মশলা আর ডিম আর ফুলকপি, ব্রোকলি সমস্ত কিছু। তো ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আর ডিম দেখো আমি এইভাবে একটুখানি কেটে কেটে দিচ্ছি ডিমের ভেতরে, মশলা যাতে ভালো করে ঢোকে। তো প্রত্যেকটা ডিমই আমি এইভাবে দেখো একটু কেটে দিলাম মশলা ঢোকার জন্যে। মশলাটা ভালো মতন কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো রুটির সাথে খাবো তাই জন্য দেখো আমি ঢাকাটা খুলে নিলাম, একদম রেডি হয়ে গেছে। দেখো সুন্দর করে আমি রান্নাটা করে নিয়েছি। তো ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। তো এবার আমি দেখো উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর রান্নাটা একদম হয়ে গেছে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখো ব্রোকলি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের রেসিপি আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ। নতুন যারা বন্ধু আছে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে আমি আবার চলে আসবো।